আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন আপনারা। আজকে আমি দই কাতলার রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। এখানে আমি মাছ নিয়েছি, আর এখানে দারচিনি, এলাচ, তেজপাতা নিয়েছি। এখানে মরিচ বাটা নিয়েছি, কাঁচা মরিচ বাটা, আদা রসুন, জিরার গুঁড়া, ধনার গুঁড়া, লবণ, আর এখানে কাজু বাদাম, পোস্ত নিয়েছি। এগুলো বেটে নিব আমি। পোস্তর সঙ্গে 4 মগজ আছে, 3টা একসঙ্গে বেটে নিব। আপনারা চাইলে সাধারণ বাদাম দিয়ে রান্না করতে পারেন এই দই কাতলা রেসিপিটা। আর মাছটা আমি হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম, আমি এখন ভেজে নিব। আর কিছু পেঁয়াজ বাটা ব্যবহার করব, কিছু কাটা পেঁয়াজ ব্যবহার করব, আপনাদেরকে দেখিয়ে দিব সুবিধার জন্য বলেও দিব। মাছটা ভাজা হয়ে গেছে, সরষের তেল পরিমাণ মতন দিয়ে দিলাম। এই দই কাতলা রেসিপিটা খুবই মজার, প্রিয় ভাই বোনেরা অবশ্যই খাবেন যারা খাননি। এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। আমার মতন আমি রান্না করেছি এই দই কাতলা রেসিপিটা, আপনারা দেখলে বুঝতে পারবেন। পুরোপুরি রেসিপিটা আপনারা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার কোনো কিছু জানার দরকার হলে আমার কাছ থেকে আপনারা জানতে পারেন। এখানে আমি লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা এখন দিয়ে দিব। আমি এখানে কোনো রকম হলুদ ব্যবহার করিনি, খালি মাছটা ভেজেছি এই জন্য হলুদ ব্যবহার করেছি। পেঁয়াজ বাটাটা আর মরিচটা দিয়ে দিলাম। এখন আদা রসুন বাটা দিয়ে দিব, দিয়ে মশলাটা ভালো করে আমি ভুনে নিব। মশলাটা ভালো করে ভুনে নিব। মশলাটা ভালো করে ভুনতে হবে বা কষিয়ে নেবেন, যেটা আপনারা বুঝেন। এখানে হলুদের গুঁড়া কোনো ব্যবহার করিনি, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দিয়েছি। বারবার করে বলছি আমি কোনো রকম হলুদ ব্যবহার করিনি, খালি মাছে আমি পরিমাণ হলুদ, ভাজার সময় মাছটা আমি হলুদ দিয়েছি। এই দই কাতলার রেসিপিটা খুবই মজার, প্রিয় ভাই বোনেরা অবশ্যই খাবেন আপনারা। এখানে পরিমাণ মতন পানি দিলাম, আর পেঁয়াজ দিব আমি আমার মতন করে রান্না করেছি। এই দই কাতলার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি বাদাম যেগুলো নিয়েছিলাম ওগুলো বেটে নিয়েছি, পানি দিয়ে গুলে আমি দিয়ে দিব। তার আগে আমি মশলাটা কষিয়েছি ভালো করে, পেঁয়াজ দিয়ে আমি আবার কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সুবিধার জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি বাদামটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিব, পানি দিয়ে গুলে। দেখুন পাতলা করে নিয়েছি, এখন দিয়ে দিব। এটাও ভালো করে আমি দিয়ে মশলাটা কষাবো আবারও। আর এই দই কাতলা রেসিপিটা আপনাদের কাছে যদি একটু ভিন্ন আলাদা হয়ে থাকে বা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, প্রিয় ভাই বোনদেরকে বলছি। আর ইউটিউবে যদি আমার রান্নাগুলো প্রিয় ভাই বোনেরা আপনারা কেউ যদি দেখেন তো সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখুন মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে কষাবো। মাছটা দিয়েও অনেকক্ষণ ধরে কষাবো, আমি দেখিয়ে দিব আপনাদের সুবিধার জন্য। পরিমাণ মতন পানি দিব আমি, পানি যার যতটুকু লাগবে আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। মাছটা কষিয়ে নিব আমি। আর এখানে আমি দই কাতলার জন্য দইটা ব্যবহার করেছি মিষ্টি দই, কোনো রকম এক্সট্রা চিনি দিব না বা টক দই দিব না, আমি মিষ্টি দই ব্যবহার করেছি। ওই যে আগে বললাম আপনার সঙ্গে আলাদাভাবে একটু ভিন্নভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমি আমার মতন রান্না করে আপনাদের কাছে শেয়ার করেছি। আর আমার পরিবারের এভাবেই আমি রান্না করে খাওয়াই, এটাই পছন্দ করে, ওই জন্য আপনাদের কাছে সঙ্গে এরকম করেই আমি শেয়ার করেছি। রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে, পেজটাকে ফলো দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, প্রিয় ভাই বোনদেরকে এটাই অনুরোধ। দইটা দিয়ে দিলাম, মাছটা আমি ভালো করে কষে উল্টে পাল্টে নিয়েছি। দইটা আমি দিয়ে দিলাম, মিষ্টি দই। বাটিটা ধুয়ে আবার পানি দিব আমি। এই দই কাতলা রেসিপিটা খুবই চমৎকার একটা রেসিপি, প্রিয় ভাই বোনদের জন্য বলছি আবারও। অবশ্যই খাবেন প্রিয় ভাই বোনেরা, আপনারা, আমি জানি আপনারা পছন্দ করবেন। যারা খাননি তারা খাবেন। আর এখানে 2 চামচ আমি ঘি দিয়েছি, যারা খাননি তারা অবশ্যই খাবেন, আর যারা খেয়েছেন তারা তো জানেন। দই কাতলার রেসিপিটা আমার হয়ে গেছে, চমৎকার একটা রান্না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন কেমন হয়েছে, বা খেয়ে বলবেন আমাকে কমেন্টের মাধ্যমে। কোনো কিছু জানার হলে আমাকে জানাবেন। আর আমার কোনো কথাতে কিছু মনে করবেন না, প্রিয় ভাই বোনেরা। আশা করি ভালো লাগবে রেসিপিটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ।